পহেলা বৈশাখ ধর্মবর্ণ নির্বিশেষে সব বাঙালির প্রাণের উৎসব। এটা হাজার বছরের কৃষি, আচার, গান, মেলা, খাবার সব মিলিয়ে বাঙালি পরিচয় আর ঐক্যের প্রতীক। ব্যবসার হালখাতা, গ্রামের মেলা, নবান্নের মতো কৃষিভিত্তিক জীবন আর এখনকার মঙ্গল শোভাযাত্রা সব মিলে এটা বাঙালির সম্মিলিত সংস্কৃতি। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করেছে। মুঘল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে বাংলা সন চালু করেন। 1556 সালে সিংহাসনে বসার পরপরই এর কাজ শুরু হয়। তখন হিজরি সন চাঁদের হিসেবে চলত, কিন্তু কৃষিকাজ সূর্যের উপর নির্ভরশীল, ফলে খাজনা আদায়ে ঝামেলা হতো। কৃষকরা ফসল তোলার পর চৈত্র মাসের শেষে খাজনা দিত। এই সুবিধার জন্য আকবর হিজরি ও সৌরপঞ্জিকা মিলিয়ে তারিখি ইলাহি নামে নতুন ফসলি সন চালু করেন। জমিদাররা পহেলা বৈশাখে পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা হালখাতা খুলতেন এবং মিষ্টিমুখ করাতেন। এভাবে এটা ধীরে ধীরে সামাজিক উৎসবে পরিণত হয়। আবার ভিন্ন মতে বৈশাখ মাসের নাম বিশাখা নক্ষত্র থেকে এসেছে। সূর্য মেঘ রাশিতে প্রবেশ করলে প্রাচীন ভারতে উৎসব হতো, বাংলায় সেটাই নববর্ষ রূপ নেয়। এটা নতুন শুরুর প্রতীক, পুরনো গ্লানি ভুলে সুখ শান্তি কামনা। কৃষি, ব্যবসা, সংস্কৃতি সব একসাথে মেশে। বৈশাখী মেলা, নৌবাইচ, বাউল গান, পান্তা ইলিশ, মুখোশ আলপনার মঙ্গল শোভাযাত্রা সবাই মিলে আনন্দ করে। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা স্বৈরাচার অশুভ শক্তির বিরুদ্ধে শুভ সুন্দরের জয়গান। তাই এটা এখন অসাম্প্রদায়িক চেতনার সবচেয়ে বড় উৎসব। পহেলা বৈশাখের সাথে মিল আছে দক্ষিণ পূর্ব এশিয়ার সৌর নববর্ষ উৎসবগুলোর। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ছাড়াও মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও ভিয়েতনামের 14 এপ্রিলে নতুন বছর বরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।